আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি ৪৪তম বিসিএস এর ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি? উপরের কোনোটিই নয়। ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি হচ্ছে ব্লু ইকোনমি। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র নদী। ১৭৮৭ সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। এ কারণে নদীটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া, দিনাজপুর। এটি মূলত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে অবস্থিত। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? পাললিক শিলা। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? তিতাস। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। বাংলাদেশে জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। COP26-এ কপ মানে কি? কপ মানে হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিজ। COP26 সম্মেলন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অপরদিকে ৬ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে মিশরে COP27 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোনটি নবায়নযোগ্য সম্পদ? বায়ু। যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। সূর্যরশ্মি, পানি, বায়ু, পারমাণবিক শক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উদাহরণ। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? প্রশমন। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার তথা পার্সপেক্টিভ প্ল্যানের সময়সীমা কত? ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত। এবার আমরা দেখব নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশের সমাধান। যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে মূল্যবোধ। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে? ওপরের সবগুলো বিধানেই দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম UNCAC। এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। বাংলাদেশ এই সংস্থার অনুসমর্থনকারী একটি দেশ। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরমত সহিষ্ণুতা। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট।